হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। ইতিমধ্যেই আপনারা অনেকেই আমার আগের কিছু পোস্টের থ্রু দিয়ে রূপু আর ঘনকে কিন্তু খুব ভালোভাবেই চিনে গেছেন। আজ শনিবার, সেই রূপু ঘনরই জন্মদিন। সকাল সকাল আমি আর অভিজিৎ স্নান ধান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদেরকে নিতে এসছে রণজিৎদা, মানে রূপু আর ঘনর বাবা। রিয়াদি অর্থাৎ রূপু ঘনর মা আমাকে বলেছিল আমার বাড়ির কটা বড় বাসন নিয়ে যেতে, যাতে রান্না বান্নায় একটু হেল্প হয়। তো সেগুলোর জন্যই একটা ব্যাগ আমরা সাথে নিয়েছি। আর আজ অভিজিতের একটু কাজ আছে, সেই কারণে ওকে ল্যাপটপটাও সাথে করে নিতে হয়েছে। এই দেখুন, রণজিৎদার সাথে রূপু আর ঘনও কিন্তু এসছে। আবার হাতে করে দুটো কাপকেকও নিয়ে এসছে জিপলক ব্যাগে ভরে। এই কিছুদিন আগেই ওরা আমাদের বাড়িতে এসছিল এবং বেশ অনেকক্ষণ সময় আমাদের বাড়িতেই ছিল। সেই কারণে ওরা দুজনেই আমাকে ভীষণ ভালোভাবে চেনে। তবে আজকে আবার যেহেতু 4-5 দিন পরে দেখা হলো, সেই কারণে একটু দুজনে লজ্জা পাচ্ছে। এখানে বাচ্চাদের জন্য অনেক রকম সেফটি প্রিকশনস নিতে হয়। শুধুমাত্র এখানে বলে নয়, বিদেশের প্রত্যেকটা জায়গাতেই বাচ্চাদের জন্য কিন্তু আলাদা করে অনেক রকম সেফটি প্রোটোকলস থাকে। তো সেরকমই একটা হচ্ছে, বাচ্চারা যখনই গাড়িতে ট্রাভেল করবে তারা সবসময় যেন কার সিটে বসেই থাকে। সাথে করে তাদের মা বাবা দাদু দিদা যেই থাক না কেন, বাচ্চাদের কোনোভাবেই কিন্তু তাদের কোলে নিয়ে বসতে পারবে না। নিউবর্ন বেবি থেকে শুরু করে সার্টেন একটা এজ অবধি এই কার সিট ইউজ করাটা একদম ম্যান্ডেটরি। আপনারা দেখতেই পেলেন রূপু ঘন কিন্তু কার সিটে বসেই এলো। মাঝে আমি বসেছিলাম এবং অভিজিৎ সামনে বসেছিল আর রণজিৎদা তো ড্রাইভ করছিল। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি অ্যাকচুয়ালি ভীষণ কাছে, তো আসতে সেই কারণে একদম বেশি সময় লাগেনি। আর আজকে যেহেতু ওদের দুজনের বার্থডে, ওরা দুজনে ভীষণ খুশি, এরকম দুটো গ্যাস বালুনসও কিনেছে। আর আমরা যেহেতু আজকে প্রথমবার ওদের বাড়িতে এলাম, ওরা আমাকে সবটা চিনিয়ে চিনিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। ওদের অ্যাপার্টমেন্টটাও বেশ সুন্দর, অনেকটা ঠিক ওই হোটেল লবির ভাইবসটা দেয়। এমনকি অ্যাপার্টমেন্টের ভিতরের ইন্টেরিয়রগুলো দেখলে আপনাদের মনে হবে ভালো কোনো নামি দামি হোটেলেই হয়তো বোধহয় আপনারা আছেন। এখানে আমি ওদের জন্য কিছু গিফট এনেছি আর সেটাই ওদেরকে বার করে দিচ্ছিলাম। তবে আমার আর বার করতে হয়নি, ওরা নিজেরাই নিজেদেরটা বার করে নিয়েছে। আর আগের দিন তো বললাম ওদের দুজনের জন্য দুটো সোয়েট শার্ট নিয়েছি। প্রথমে দুজনের দুটো রঙের নিচ্ছিলাম, তবে তারপর মনে হলো যে না, ওরা কান্নাকাটি করতে পারে। ওরা অ্যাকচুয়ালি সবসময় একই জিনিস পরতে, খেতে, ঘুরতে পছন্দ করে বেশি। আর এই যে এখানে এসেই আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি রিয়াদি আজকে ওদের জন্য অনেক রকম জিনিস রান্না করছে, মানে একদম পদে পদে সাজিয়ে ওদের সামনে দেবে। আচ্ছা, এবার একটা কথা ক্লিয়ার করে দিই। আগের দিনের ভিডিও দেখে হয়তো আপনারা অনেকেই ভেবেছিলেন রূপু আর ঘন টুইন্স, তো তাদের জন্যই বলে রাখি ওরা কিন্তু টুইন্স না। ওরা একজন হচ্ছে 4 বছর আর একজনের হচ্ছে 3 বছর। বড়জনের নাম ঘন অর্থাৎ ঘনশ্যাম এবং ছোট জনের নাম রূপু অর্থাৎ রূপশ্যাম। আর এই যে এখন যাকে ভিডিওতে দেখাচ্ছি এটা হচ্ছে রূপু, আর ওই যে পেছনে দাঁড়িয়ে আছে ঘন। রূপু আমার নামটা এত সুন্দর করে বলে, আমার শুনতে ভীষণ ভালো লাগে, আর সেটাই তাই আমি ভিডিওতে নিচ্ছিলাম। ঘন আবার অতটাও আমাকে নাম ধরে ডাকে না, তবে রূপু ভীষণ আমাকে নাম ধরে ডাকে। আমার নাম কি? আমার নাম কি? ঋতুপ্রিয়া। ঋতুপ্রিয়া? কি করে জানলি আমার নাম? স্নান করে দুই ভাইতেই নতুন পাঞ্জাবি পরে নিয়েছে আর এখন ওরা সকলে মিলে যাচ্ছে ওদের বার্থডে কেকটা আনতে। অভিজিৎ বসে তো কাজ করছিল, তবে এখন ও একটু ফ্রি হয়েছে, তাই ও যাচ্ছে রূপু ঘনর সাথে বার্থডে কেকটা আনতে। এই যে রূপু ঘন এখন যে বয়স, এই বয়সে জন্মদিন সেলিব্রেশন ব্যাপারটা কিন্তু অনেকটা আনন্দ, অনেকটা মজার হয়, যেটা বড় হলে আস্তে আস্তে কমে যায়। এতক্ষণে আমার ভিডিও দেখে আশা করি আপনারা দুজনেই বুঝে গেছেন যে রূপু ঘন দুজনেই ভীষণ চঞ্চল। এতটাই চঞ্চল এই কারণে কি হয়েছে জানেন? শুনলে হয়তো আপনাদের হাসি পাবে। অ্যাকচুয়ালি ওরা থাকে সেকেন্ড ফ্লোরে এবং ওদের নিচের ফ্লোরে একজন বয়স্ক মহিলা থাকেন। তো তিনি কি করেছেন যে ওদের নামে অ্যাপার্টমেন্ট অফিসে কমপ্লেন করেছে যে ওরা ভীষণ লাফালাফি করে, তাই জন্য নিচে যিনি থাকেন তার খুব সমস্যা হয়। সেই কারণে অ্যাপার্টমেন্ট অফিস থেকে ওদেরকে বলেছে যে এই সেকেন্ড ফ্লোর থেকে ওরা যাতে ফার্স্ট ফ্লোরে শিফট করে যায়। আর শিফটিং মানেই ভীষণ হেক্টিক একটা ব্যাপার, আর এই ক্ষেত্রে দুটো বাচ্চা নিয়ে শিফটিং মানে আমি তো জাস্ট ভাবতেই পারি না। আমাদের রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমাদের রান্না কমপ্লিট হতে হতে প্রায় সন্ধে হয়ে গেছে, যদিও ওদেরকে রাত্রের দিকেই আর কি সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়ার প্ল্যান ছিল।
আজকে আমি অনেকগুলো আইটেম রান্না করেছি, তবে আমি আসার আগে রিয়াদি চাটনি, ডাল, শাক এই ধরনের রান্নাগুলো করে রেখেছিল। ওইদিকে রিয়াদি রূপু ঘনকে আশীর্বাদের জায়গাটা সাজিয়ে নিচ্ছে। আমি ভাবলাম ততক্ষণে আমি ওদের প্লেটটা সাজিয়ে নিই। আর এই পুচকি দুটো মাঝখানে দুপুরে একটু 1-1.5 ঘন্টার জন্য ঘুমিয়েছিল। ওরা ঘুমোনো মানে বাড়িটা কিন্তু পুরো শান্ত হয়ে যাওয়া। সেই সময় আমরা অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে রূপু ঘন তো টুইন্স না, তাহলে আমি কেন দুজনের জন্মদিন বলছি। আসলে ওরা এতটাই ছোট আর একেবারে যেহেতু পিঠোপিঠি, সেই কারণে একজনের কিছু হলে আর একজন ভীষণ কষ্ট পায় বা দুঃখ পায়। সেই কারণে যখনই ওদের কিছু দেওয়া হয় বা বলা হয়, সবসময় দুজনেরই বলা হয়। তবে আসলে দেখতে গেলে আজকে রূপু অর্থাৎ ছোটটির জন্মদিন, এই যে যাকে আমি এখন পায়েস খাওয়াচ্ছি। রূপু ভীষণই ছোট এবং আমি একটা জিনিস দেখেছি, ঘনর থেকে রূপু আমার সাথে বেশি পরিমাণে অ্যাটাচড। অ্যাকচুয়ালি ঘন এখন একটু বড় হয়ে গেছে, কোনো ভুলভাল কথা কিন্তু আপনি ওকে বলে বোঝাতে পারবেন না, যেটা রূপু আপনি যাই বলবেন না কেন সবটাই বিশ্বাস করে নেয়। তবে আমি রূপু ঘন দুজনকেই ভীষণ ভালোবাসি। এখানে রিয়াদি প্রথমে ওদেরকে আশীর্বাদ করলো, তারপর আমি এবং এখন অভিজিৎ করছে, এবং সবশেষে রণজিৎদাও ওদেরকে আশীর্বাদটা করে নিল। এখানে পায়েস খাওয়ানোর সময় রূপুকে যতবার খাওয়িয়েছে ও কিন্তু খেয়েছে, কিন্তু ঘন একবারও পায়েস মুখে দেয়নি। তবে ওরা দুজনেই যেহেতু ভীষণ ছোট, কতক্ষণই বার এইভাবে শান্ত হয়ে বসে থাকবে বলুন তো। ওদের তো মন রয়েছে কখন কেকটা কাটবো, কখন বেলুনগুলো ফোলানো হবে, এইসবের দিকেই। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে এবারে দুজনকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার পালা। রিয়াদির হাতে সাথে আমিও কিছুটা ওদেরকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। রূপুঘনরা যেই অ্যাপার্টমেন্টে থাকে, ওদের এক প্রতিবেশীও আজকে ওদের জন্মদিনে এসছে এবং তারও একটি ছোট্ট ছেলে আছে। যেহেতু রূপুঘনকে আজকে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে, সেই কারণে ওই বাচ্চাটিকেও সাজিয়ে একটু খেতে দেওয়া হয়েছে আজকে। এবারে আপনাদের সাথে আজকের মেনুটাও শেয়ার করে নিই। এখানে প্রথমেই রয়েছে সাদা ভাত, 5 রকমের ভাজা, মুগের ডাল, ইলিশ মাছ সর্ষে দিয়ে করা এবং চিংড়ি মাছটাও সর্ষে পোস্ত মিশিয়ে করা। তার সাথে ছিল কাতলা মাছের একটা পাতলা করে ঝোল, চিকেন কষা এবং চাটনি পাঁপড় মিষ্টি। ওদের বাড়িতে ছোট্ট একটা টেবিল ছিল, ওটার ওপরেই আজকে সমস্ত খাওয়ার দাওয়ারের আয়োজনটা করা হয়েছে। আর এই যে এখানে রূপু ঘন দুই ভাই খেতেও বসে গেছে। দুই ভাইতেই আগে চিংড়ি মাছ ভাজাটা তুলেছে। আর এই যে আরেকটি যে বাচ্চাটিকে দেখছেন, ওর নাম আদ্বিক আর ওর মায়ের নাম জ্যোতি। এই আদ্বিক কিন্তু ভীষণ শান্ত, মানে এত শান্ত বাচ্চা আমি আগে কখনো দেখিনি। রূপুঘনর খাওয়া শেষ হতে না হতেই আমরাও আজকের ডিনারটা করেই নিয়েছি এবং কিছুক্ষণ পরে আরও কিছু গেস্ট আসবে, তারা আসলে আজকের কেকটা কাটা হবে। এত রকম পদে রান্না থাকা সত্ত্বেও আজকের ডিনারটা কিন্তু আমি ডাল, ভাত এবং পনির দিয়েই করেছি। পনিরের গ্রেভিটা জ্যোতি বাড়ির থেকে বানিয়ে এনেছিল, আর ডালটা তো আগেই বলেছি যে রিয়াদি আগে থেকেই করে রেখেছিল। নিজের হাতে রান্না খেয়ে খেয়ে আমার এমন হয়ে গেছে যে নিজে বানালে এখন আমার কোনো কিছুই ভালো লাগে না। তবে অন্য কেউ আমাকে যা বানিয়ে দেয় সেটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ তৃপ্তির সাথে আমি খাই। এইখানে এখন যে ভদ্রলোককে দেখছেন তিনি হলো আদ্বিকের বাবা। আসলে প্রথম যখন আশীর্বাদ পর্বটা করা হয়েছিল তখন এই দাদা ছিল না, সেই কারণে উনি আসার পর রিয়াদি আবার আশীর্বাদের রিচুয়ালসটা একবার করলো শুধুমাত্র ওদের জন্য। ডিনার শেষে এখানে বেলুন ফোলাতে বসে গেছি, আর আমার আজকে বেলুনগুলো ফোলাতে ভীষণ মজা লেগেছে, কারণ এর আগে আমি কখনো মেশিনের সাহায্যে বেলুন ফোলাইনি। আর এত তাড়াতাড়ি বেলুনগুলো ফোলানো হয়ে যাচ্ছিল, আরও বেশি ভালো লাগছিল। আর বাচ্চারা তো বেলুন দেখলে পুরো পাগল হয়ে যায়। এদিকে রিয়াদি আর জ্যোতি মিলে ব্যাকড্রপটা একটু সাজাচ্ছিল, আর আমি এদিকে রূপুর সাথে একটু গল্প করছি। রূপু আর ঘনর মনে এত প্রশ্ন যে আমি মাঝে মাঝে পাগল হয়ে যাই ওদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে। আর একজন যা বলবে অপরজনও কিন্তু সেম কথা বলবে, মানে মেন প্রশ্নগুলো আগে ঘনর মাথাতেই আসে, ঘন একবার জিজ্ঞাসা করলে ব্যাস তারপরে রূপুও শুরু হয়ে যায়। ভিডিও শুরুতেই আপনাদের দেখিয়েছিলাম রূপু ঘন আমাকে দেখে কেমন লজ্জা পাচ্ছিল, আর এখন একবার দেখুন। আসলে সারাদিন ওদের সাথে সময়টা কাটিয়েছি, এখন কিন্তু আমার সাথে ওরা একদম নর্মাল হয়ে গেছে। মাঝে মাঝে ভাবি যে ওদের সাথে এই যে পরিচয় হয়েছে, আস্তে আস্তে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে। যখন ওদেরকে ছেড়ে যাব ভীষণ খারাপ লাগবে, ভীষণ মন খারাপ করবে। যাই হোক, এখানে দেখুন রূপু আর ঘনর কিন্তু কেক কাটা একদম হয়ে গেছে, আর আদ্বিক দেখুন ফোনের সামনে কেমনভাবে তাকিয়ে রয়েছে। এখানে ভিডিওটা অভিজিৎ নিচ্ছিল।
একটু আগেই আমি ভিডিওতে বললাম না, আদ্বিক ভীষণ শান্ত, ওর মুখটা দেখেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেটা। যদিও ও এখনও ভালোভাবে কথা বলা শেখেনি, জানি না, কথা বলা শিখলে হয়তো আস্তে আস্তে রূপুগণর মতোই হয়ে যাবে। আর বাচ্চারা একটু চঞ্চল হবে তবেই তো বেশি ভালো লাগে। এদিকে আদ্বিকের বাবা রূপু আর ঘনর জন্য একটা খেলনার সেট নিয়ে এসছে, ওইটা নিয়েই রূপু আর ঘন একদম ব্যস্ত হয়ে পড়েছে। আজকের দিনটা আমাদের ভীষণ ভালো কাটলো। আর রাত্রির এখন বাজে প্রায় 10টা। রণজিৎদা আমাদেরকে আবার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছে। আর আমাদের বাড়ি যাওয়ার পথে সঙ্গী হয়েছে আবার রূপুঘন। এই জাস্ট 1 মাস মতো আগেই ওরা দুর্গাপুজোর সময় গেছিল ইন্ডিয়াতে ওদের মায়ের সাথে, তখন রণজিৎদা যায়নি। শুনছি যে ইন্ডিয়া থেকে ফিরেই নাকি ওরা ওদের বাবাকে একদম চোখে হারাচ্ছে। নিচ অবধি চলে গেছিলাম, আবার ওপরে আসতে হলো, কারণ আমি আমার এই ব্যাগটা ওদের বাড়িতেই ফেলে যাচ্ছিলাম। আজ খুব বৃষ্টি হয়েছে জানেন, সেই জন্য ওয়েদারটা বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা রয়েছে। এই যে আমরা বাড়ি থেকে চলে এসেছি। রূপুঘনকে ওদের বাবা বললো যে গাড়ি থেকে নামিস না আর ওপরে যাব না, তবু ওরা নিচে নেমে এসছে। এবার আমি বলছি যে চ ওপরে আমাদের ঘরে চ, এবার আর যাবে না। ওরা বাড়ি গিয়ে কতক্ষণে ওদের খেলনাগুলো নিয়ে আবার খেলা শুরু করবে। হাতে করে দুজনে আবার দুটো ওদের সেই গিফটে পাওয়া গাড়ি নিয়ে এসছে। রূপুঘন দুজনেই কিন্তু একা একা কার সিটে বসতে পারে। 5 থেকে 8 মিনিট লাগে ম্যাক্সিমাম ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতে। আর দুজনেই গাড়িতে বসে পড়েছে, এবার ওদেরকে বাই বলার পালা। আপনাদের একবার শোনায় ওরা কি বলছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাই বাই। দেখবি আমি চলে যাবো হ্যাঁ দেখছি, আমি দেখছি। আমি যেমন চলে যাবো হ্যাঁ দেখি 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 কেমন চলে যায়। তুমি কিন্তু ধরে রাখো, ধরে রাখো। টাটা টাটা। চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। সকলের সাথে দেখা হবে আবার নতুন একটি ব্লগে। সবাই অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো।